মানুষটা কোনে যে গেল, বাইতে একটা চাল নাই, ডাল নাই, কি দিয়ে বোন কি রান্ধে, কি সমাচার। রান্না বাড়ি সরে হেলতেছে অত সকালেই। এই হাক করা বাতে কার্বন হাক রাস্তা যাইতে শুন পাইলাম। খালি হাক নাইলে হবো, একটা চাল নাই, বাইতে কি দিয়ে রান্ধো। কি কর হাসাই করে খালি পানি সরাইছে। ওদের তো কথা এই কবে এক পাল্লা চাল আনছিলাম, কতদিন আর যায়। একটা কাম কাজ নাই, এই মহল্লায় এসে নতুন, তার বাড়িতে একটা কাম পাওয়া যায় না। সংসার যে কেবা করে চলে আমার মাথায় ধরে না। ঠিক আছে বউ, তুই চিন্তা করিস না, আমি জালটা নিয়ে যাই, দেখি দুইটা মাছ যদি পাই বেছে চাল কিনে নিয়ে। সুজন, সুজন, বাড়িতে আছো নাকি সুজন? উনি তো বাইতে নাই, মাছ মারবার গেছে। একটু দাঁড়ান, আমি ঘরে থেকে চেয়ার নিস। অনেক দূর থেকে আসলো, তা তো সুজন তো বাড়িতেই নেই। ও বা কখন আসে? মেলার সময় হইলে গেছে, এখন নিয়ে আইব। কখনই খারাপ, আজকে একটা মাছ পাইলাম না। আরে সুরজ ভাই, কই থেকে আইলি ভাই? গরিবের বাড়িতে হাতির পাড়া। সে অনেক কথা, অনেক কষ্ট করে মানুষের কাছে জিগিয়ে জিগিয়ে বাড়ি বের করলাম। তা আমার বাড়ি তুই খুঁজে পেলি কেমনে দোস্ত? দেখ দোস্ত, তুই কিন্তু আমার এই ছোটবেলার বন্ধু ছিলি, আর আমরা এক ক্লাসে লেখাপড়া করতাম। এক ক্লাসে আমরা মেট্রিক পাস করেছি। সেই আমার ছোটবেলার বন্ধু, তোর বাড়ি খুঁজা বের করব না, এটা কোনো কথা হইলো? দোস্ত রে, তোরা এখন আমার কথা মনে রাখছিস তাই না? শুনছিলাম সুরজ অনেক বড় লোক হয়ে গেছে গা, কিন্তু তুই নাকি আগের মতোই আসস। তুই আসার জন্য মনটা খুব ভালো হইলো, আমি অনেক খুশি হয়েছি। বসে বরে, নদীতে গেছিলাম, মাছও পাইলাম না। আমার করে খাইবেন নাই, এটা আমার অনেক বড় লোক দোস্ত, অনেকদিন পর আইছে। কি দিয়ে কি খাইবার দিবি ক? আমার তো মাথায় ধরতেছে না। আমি তো হেঁটে ভাবতাছি, এত বড় লোক মানুষ বাইতে আইছে, কি দিয়ে কি খাইবার দি, ঘরে তো কিছুই নাই। এক কাম করি, ওই পাশে বাড়ি ওই চাষির কাছে দিয়ে করা চাল পাই না, যদি পাই কিছু চাল আর ডাল নিয়ে আহি। আচ্ছা ঠিক আছে, যাও। চাষি, ও চাষি, চাষি বাড়িতে আছেন না? কেরা? চাষি কোন গেছে? মা তো বাইতে নাই। কি গো ভাই, কিছু কইবে কি? চাষি বলেছিলাম তো, চাষি বাড়িতে নাই আর কি কই। ও ভাই, আমার ঠেনে গো, মা বাইতে নাই তাই কি হয়েছে? হ্যাঁ জানি চালি, দেহ হচ্ছে ঘরে কটা চাল কিছু ডাল পাওয়া যায় নাহি, যদি পাওয়া তো খুব উপকার তো। দেহ একটু করে পিছিয়ে দেখি খারাপ বাইরে। ভাই ঘরে এই কটা চাল আর রেডি ডালিয়া চাল নিয়ে যাও। ঠিক আছে,
চাল কটা নিয়ে দেবো ডালে আই হ্যাঁ থাক বরে ওই চাষিও পারতে না রে ওই বাবুরা আসছিল যে 1 পোয়া চাল আছে যা ছিল তাই দিয়ে দিস এখন আর কি করবি এই 1 পোয়া চালই রান্ধে মেহমানে খাই হারলেও আমরা না খাইলেও চলবো ফটাফট রান্ধে শুরু একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হচ্ছে একটু এই যে পানি এই যে শুনছা ওই দাদারে ঘুরাই ফের কো বাদ বাড়ছি হ্যাঁ কইতাছি শুরু ওই বাদ বাড়ছে কটা ভাত খা আচ্ছা আচ্ছা তুই খা আমি পরে খাইতেছি না না এটা কেমন করে হবে না 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 আমরা খাইছি তো অল্প আগে এটা হতে পারে না অল্প আগে হতে পারে না অল্প আগে খাইছি না না আমার সঙ্গে খেতে হবে না দাদা আন্নে খাই না আমরা অল্প আগে খাইছি কইলাম না আমরা খাইছি না 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 তুই বয় তুই আনবি না কি করে খাবো এত বয় আমরা খামনি আমরা খাইছি তো দোস্ত খা দেও বাদ দাও দাদা আন্নে কি পান খান হ্যাঁ পান তো কিছু কিছু খাই ঠিক আছে আন্নে বই নাম ঘর দিয়ে পান আরে তো একটা ভাতও নেই তাহলে কি দোস্ত আমার এই জন্যই একসঙ্গে খেলো না বিষয়টা জানতে হবে কি করে এমন হয়েছে সুজন সুজন কোথায় সুজন কি কর দোস্ত এখানে আস। কিছু কস হ্যাঁ কিছু তো হইতে চাই কি এমন কথা কই ভাই এক দোস্ত তোর পরিস্থিতিটা আমি ছোটকাল থেকে জানি কিন্তু এই পর্যায়ে এসে যে এরকম হয়েছে এটা কিন্তু আমি জানি না আর তুই তো আমাকে কখনো বলিসনি যে আমার এরকম অবস্থা কেন এটা করতে পারলি আমাকে তো একবার জানাবি বন্ধু রে আমি স্বপ্নেও ভাবতাম না আমার জীবনটা এই পর্যায়ে এসে দাঁড়াইব বড় ভাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে হারাম দাদা তুই এই বাচ্চা থেকে না তুই আমার অবাদ দিয়ে বিয়ে করছো তোরা জন্য আমি বেলা বেলার মধ্যে বাড়তে দিই না তুই কোন যাবি জায়গা তুই আমার মান সম্মানের মাথায় বাড়ি দিছ তোর নাকি কোনো সম্পর্ক নাই বড় ভাই এই ছোটবেলায় আমার মাও মারা গেছে বাপের আমি হাতুড়ি দেখি নাই ছোটবেলা থেকে তুমি আমার লালন পালন করে বড় করছাও আমার লেখাপড়া করাইছো আজ পর্যন্ত তোমার একটা কথার বাইরে আমি যাই নাই হ্যাঁ বড় ভাই এটা আমি ভুল করছি যে আপনার অবাধ্য হয়ে আপনার না জানে আমি বিয়েটা করছি কিন্তু এছাড়া আমার কোনো রাস্তা ছিল না কারণ আমি যে ওরা অনেক ভালোবাসি আমি যদি আজকে এই রাস্তায় না যেতাম পরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত সেই জন্য আজকে আমি ওরে নিয়েছি তোর আজকে আবেগের কোনো দামি নাই তুই বাড়ি থেকে বাইরে যা আমি যা কইছি এটাই হবো তুই আজকে
আমার মান সম্মান সব দলির সাথে মিস করে দিছ। তোর এই বাড়িতে কোনো জায়গা হবো না, বাইরে যা। ঠিক আছে ভাইজান, আপনি যদি এই বাড়িতে আমার জায়গা নাই দেন তাহলে তো আর আমার কিছু করার নাই। দুই চোখ যে ফেলে যায় ওই ফেলে আমি যামোগা। চলবো। আমার দিনকাল কেমনে গেতেছে আমি জানি না রে ভাই। তোর এত দূর অবস্থা, এটা আমার আগে জানাবি না। তোর নাই তো কি আছে, আমার তো আছে। তুই এক কাম কর, আমার শহরে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, আর ওখানে একটা ভালো মানের আমার ম্যানেজারের প্রয়োজন। একটা ম্যানেজার আছে, ও যেমন নাকি ঠিকঠাক হিসাব করতে পারে না, ইন্ডাস্ট্রিটা উনি শেষ করে দিয়েছে। ভাবছি ওকে এই মাসে বের করে দেব, তা সেরকম মানুষও আমি পাচ্ছি না যে কাকে দেব কাজটা। তুই হইলে আমার ছোটবেলার বন্ধু, তোকে কার ভুলে থাকা যায়? যাই, এই খাতিরে যদি আমরা একসঙ্গে থাকতে পারি তাও আপনাকে শান্তি দিতে পারবো। হই না, খুব খুশি হইলাম দোস্ত। আমার এই দুঃখের সময় তুই তো একটা ফেরেশতা হয়ে আছিস। বিশ্বাস কর, খাওয়ার মতো চাল ডাল পর্যন্ত আমি জোগাড় করতে পারি না। এই মহল্লায় আমি নতুন, কাজ বিচারিলেও কাজ পাওয়া যায় না। তুই যদি আমার তোর ইন্ডাস্ট্রির ম্যানেজার বানাই দেস, আমি তো অনেক বড় লোক হয়ে যাবো। আমি আজকে যাবো, আমি তোর লোকেই যাবো। আমার একটা কাজের খুবই দরকার। আমি জানতাম যে সুরজ আমার যত বড়ই হোক, ও আমার কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। দেখ দোস্ত, টাকা পয়সা ধন সম্পদ হলো একদিকে, আর বন্ধুত্বটা হলো আরেকদিকে। বন্ধুত্বটার মায়া না কখনোই ভোলা যায় না। এটা ছোটকালে স্মৃতিগুলো একবারে মনে বসে গেছে, এটা কখনো আমি ভুলতে পারি না। তার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করে এই গ্রামে এসে তোর ঠিকানাটা নিয়ে আমি এবারে আসতে পেরেছি। আর আমি জানলাম যে এটা তোর বাড়ি, আর এরকম তোর দুরবস্থা। তাহলে আর দেরি করব না, এক্ষুনি আমার সাথে বের হয়নি, আমার অনেক কাজ আছে। ঠিক আছে দোস্ত, আমি এক্ষুনি বাড়িতেছি, তুই 2 মিনিট টাইম বল। আবার ঠিক আছে। হন যাও, কোনে গেলাম ও ওরে ভোরে আমার তো কভার খুলে গেছে। আমার সুরজ দোস্ত আমার ম্যানেজারের চাকরি দিছে, আজকে ওখানে জান রাখবো। আজকে থেকে আর আমাকে কোনো দুঃখ থাকবো না। আমরা তো এখন থেকে বড় লোক আর স্বপ্ন দেখা আরো। তুই তাড়াতাড়ি কর, তুই একটা ব্যাগ দে আর কিছু কাপড় চোপড় দে, আমি এক্ষুনি বাইরে যাবো আমার সাথে। হ্যাঁ সাই, এখন হ্যাঁ। খুব খুশি হইলাম। তাহলে একটু রাখ, আমি তোমার কাগজ বাইক করে দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। তাহলে দেখে মনে থাকিস, আমি আমার দোস্তের সাথে যাই। তুই দোয়া করিস আমার নিকে, জানি সহি সালামতে আমার দোস্ত আমার যে দায়িত্ব দেয় ওই দায়িত্ব যদি আমি পালন করা হয়। আয়। তাহলে তুমি কোনো চিন্তা করো না, সুজনকে আমি নিয়ে গেলাম, ওকে আমার ইন্ডাস্ট্রির ম্যানেজার পদে চাকরি দিয়েছি। উনি আমার ইন্ডাস্ট্রির ম্যানেজার পদে কর্মরত থাকবে। সুজন, তাহলে চল। তুই কোনো চিন্তা করিস না, আমার দোস্ত আছে মানে আমার কোনো চিন্তা নাই, তুই নিশ্চিন্তে থাক। আমি বেশি দিন থাকবো না, ফার্স্ট যাইয়া একটু সেটেলমেন্ট হইয়া আবার ঘুরে আম চলে। দোয়া করিস।